এই স্মরণ সভাটা নিস্তব্ধ থেকে স্মৃতি হাতলে আমাদের অনুশোচনা করা ছাড়া বিকল্প রাস্তা কোথাও করা ছিল না। কিন্তু যেহেতু স্মরণ সভা, কিছু কথা বলতেই হয়। আজকে এই স্মরণ সভায় সভাপতি সভ্য বীরেন্দ্র কন্যা এবং জামাতা, অন্যান্য অতিথিবর্গ, সামনে উপবিষ্ট সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ, এই শ্রদ্ধাজ্ঞাপন অনুষ্ঠানে আপনারাও শ্যামল সংঘের তরফ থেকে শ্রদ্ধা গ্রহণ করবেন। অন্তরের অন্তঃস্থল থেকে যে মানুষটির জন্য আজকের এই স্মরণ সভা, তা আমাদের স্মরণাতীত কাল পর্যন্ত স্মরণে থাকুক এই কামনা করি। একটি কথা মনে পড়ে যাচ্ছিল এই মুহূর্তে, যে আদর্শহী ধ্রুবর মৃত্যু ধ্রুব জায়তে নিষ্ঠা। জন্ম এবং মৃত্যু, এই যে সময়কাল, মৃত্যুর কাছ থেকে ধার করা মাত্র কটা দিন। এই ধার করা পয়সার মতো আমরা কিভাবে খরচা করব বা ব্যয় করব, সেটা সম্পূর্ণ আমাদের উপরেই নির্ভর করে। তাই আমাদের বিরন বা যাকে আমরা দাদা বলি জানি এবং চিরকাল সম্মান দিয়ে এসেছি, এবং এই গ্রামের জন্ম থেকে আজ পর্যন্ত যে কোনো অনুষ্ঠানে আমন্ত্রণ বিনা আমন্ত্রণ এর কোনো ধারণই ভাঙতেন না। শুনেছেন, ছুটে এসেছেন, পাশে দাঁড়িয়েছেন, পরামর্শ দিয়েছেন এবং আগামী দিনের জন্য শুভেচ্ছা জ্ঞাপন করে গেছেন সকলের সামনে সুদৃঢ় কণ্ঠে। সেই মানুষটিকে হারিয়ে সত্যিই আমাদের হৃদয়ে একটা কষ্ট আমরা অনুভব করছি। তাই এই ধার করা দিনগুলোকে উনি নিজের মতো ব্যবহার করে তার জীবনের পরিধিকে বিস্তৃত করে গেছেন। তাই আমাদের উচিত তার এই আদর্শ, তার এই চিন্তা ভাবনাকে গ্রহণ করে যদি আমাদের এই জীবনের পরিধিকে বিস্তৃত করতে না পারি, তাহলেই আমাদের এই স্মরণ সভা বৃথা যাবে। আসুন আমরা সমবেতভাবে চেষ্টা করি বীরেন্দ্রার এই পথ এবং মত অনুসরণ করে আমাদের জীবনের পরিধিকে বিস্তৃত করি এবং আমাদের স্মৃতিপথে বীরেন্দ্রার স্মৃতি অক্ষুণ্ণ থাকুক, পরম পদ প্রাপ্তি হোক এই কামনা করে আমি আমার ছোট্ট বক্তব্য শেষ করলাম।